গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন পড়তে বসেছি। আজ মনটা একটু ভালো আছে, কারণ আমরা যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছি, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন সবারই ছিল যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম কবে হবে, আদৌ হবে কি না। তো আমাদের সবারই অপেক্ষার অবসান ঘটিয়ে পিএসসি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে বলা আছে যে আমাদের মিসলেনিয়াস এক্সাম হবে 15ই সেপ্টেম্বর এবং আমাদের ক্লার্কশিপ এক্সাম হবে নভেম্বরে। তো যাই হোক, সামনেই মিসলেনিয়াস এক্সাম, খুব বেশি দেরি নেই, হাতে মাত্র 2 মাস সময় আছে। রিভিশন দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু মাঝখানে কয়েকটা মাস আমি একটু অসুস্থ ছিলাম, পড়াশুনো খুব একটা ভালো করা হয়নি। আমার জন্য একটু ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। 2 মাস সময়টাও খুব কম না রিভিশন দেওয়ার জন্য, যথেষ্ট। আর মোটামুটি আমার সব সাবজেক্ট কমপ্লিট হয়ে আছে, এখন জাস্ট একবার করে রিভিশন দিতে হবে। আর ট্র্যাডিশনাল জিকেটা খুব ভালোভাবে রিভিশন দিতে হবে, এটা নিয়ে একটু ভয়ে আছি আমি। আর আজকে আমি আমার দিনটা রেখেছি প্রথমেই ম্যাথ প্র্যাকটিস দিয়ে। ম্যাথ প্র্যাকটিস করব এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব এবং ট্র্যাডিশনাল জিকে পড়ব। আগের দিন আমি আমার ভিডিওতে ট্র্যাডিশনাল জিকে রিভিশনের পার্ট 1 ভিডিও আপলোড করেছিলাম। আজকে আমি ট্র্যাডিশনাল জিকে রিভিশন পার্ট 2 ভিডিও আপলোড করব। তো যেহেতু মোটামুটি 2 মাসের একটা রুটিন তৈরি করতে হবে মিসলেনিয়াস এক্সামের জন্যে, তাই এখন থেকে আমি ডেলি 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স এবং 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করব এবং মোটামুটি 40 দিনের মধ্যে সমস্ত হিস্ট্রি জিওগ্রাফি যে সমস্ত পেপারগুলো আছে সেগুলো কমপ্লিট করব। আর শেষের 20 দিন রাখবো শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিসের জন্য, কারণ ম্যাথটা আমার একটু ভয়ের জায়গা। আর 25 নম্বর থাকে ম্যাথে, আর ম্যাথ না পারলে তাহলে কোয়ালিফাই করাটা খুব মুশকিল হয়ে যাবে। তাই শেষের 20 দিন আমি শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করব। আজকে আমি ম্যাথ থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করব। 60টা ম্যাথ আছে এখানে। আমি এখন ম্যাথ প্র্যাকটিস করছি সুবীর দাস স্যারের অঙ্ক বই থেকে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটা আমার একটু সমস্যাই হয়, কেন জানি না, আমার এই কনসেপ্টটাই আমার মাথার মধ্যে আসে না। প্রথম 20টা অঙ্ক খুব ভালো প্র্যাকটিস করতে পারি, খুব ভালো নামাতে পারি, সলভ করতে পারি, কিন্তু তারপর থেকে একটু অসুবিধা হয়। তাই এই চ্যাপ্টারটা আমি বারবার রিভিশন দিয়ে আয়ত্ত আনার চেষ্টা করব। ম্যাথ প্র্যাকটিস করে এখন চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, তাই বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি আর ডাল আর পটল ভাজা। রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার পড়তে বসেছি। দুপুর হয়ে গেছে, জানলা দিয়ে রোদ পড়ছে আমার স্টাডি টেবিলে। যাই হোক, এই দুপুরবেলা একটা স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলাতে কিছুতেই মা ঘুম পাড়াতে পারতো না, বরং আমি আমার ভাই দুজনেই মাকে ঘুম পাড়িয়ে খেলতে বেরিয়ে যেতাম। সেই একটা স্মৃতি মনে পড়ে গেল মাকে নিয়ে। তো যাই হোক, পড়তে বসেছি। এখন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করছি। কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড দেবাশিস স্যার, মেবি নামটা দেবাশিস স্যারই হবে, দেবাশিস স্যারের ক্লাস। সামনেই যেহেতু মিসলেনিয়াস এক্সাম, আর আমরা প্রত্যেকটা স্টুডেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটু চাপে থাকি। আমার ক্ষেত্রেও একই ব্যাপার, আমি একটু চাপে আছি, কিন্তু আমার হাজব্যান্ড একটু হেল্প করলো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আর যেহেতু সেপ্টেম্বরের 15 তারিখে মিসলেনিয়াস এক্সাম হবে, তাই 2024 সালের জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়ব এবং 23 সালের মাঝখান থেকে, মানে 23 সালের লাস্ট 6টা মাস, জুন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, এই টোটাল 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়ব। তো 2024-এর 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেগুলো পড়ব সেগুলো আমি একবার বলছি টপিকগুলো, যদি কারোর হেল্প হয় তাহলে লিখে নিও। এখন যে নিয়োগ যেগুলো হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট যেগুলো 2023 সালের অ্যাপয়েন্টমেন্ট, তারপর বুকস অ্যান্ড অথর্স অ্যাওয়ার্ড, ডেজ অ্যান্ড থিম, স্পোর্ট, ডিফেন্স, ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ। এই ইন্টারন্যাশনাল নিউজ, ন্যাশনাল নিউজ, এই দুটো টপিকের ক্ষেত্রে বলি, এই কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড চ্যানেলে স্যার হচ্ছে 6 মাসের একটা, মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটা ভিডিও আপলোড করেছেন 2 থেকে 2.5 ঘন্টার। সেখানে এই ন্যাশনাল নিউজ অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ, এই টপিকগুলো, এই সমস্ত টপিকগুলো ওখানে পাওয়া যাবে। এছাড়াও থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, G7 সামিট, তারপর লোকসভাতে ইলেকশন হয়েছে, IPL,
অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, প্রেসিডেন্ট অ্যান্ড পিএম, তারপর রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, এই সমস্ত টপিকগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ব। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি 2024 সালের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালোভাবে পড়ব, আর 2023 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর আগে পড়েছি অনেকবার, খাতাতে লেখা আছে, জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে এখন চলে এসেছি ছাদে একটু বিশ্রাম নিতে, কারণ টানা পড়লে আমার মাথায় থাকে না। আমি একটু করে পড়ি, তারপর একটু রেস্ট নিই, আবার পড়াশুনো করি। তো ছাদে এসে দেখলাম প্রকৃতিটা জাস্ট অসাধারণ লাগছে, তাই ক্যামেরাবন্দি না করে পারলাম না এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সন্ধ্যা হয়ে এসেছে, বিশ্রাম নেওয়ার পালা শেষ। সামনে যেহেতু পরীক্ষা, বেশি বিশ্রাম নেওয়া যাবে না। তো রুমে এসে একটু হালকা টিফিন করে এখন আবার পড়তে বসেছি। এখন আমি পড়ব ট্র্যাডিশনাল জিকে, যেটা মিসলেনিয়াস এক্সামের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। মিসলেনিয়াস এক্সামে মেন পার্ট হচ্ছে ট্র্যাডিশনাল জিকে, এখান থেকে বেশি প্রশ্ন থাকে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকেও তো মোটামুটি 18-19-20টা প্রশ্ন থাকে। এটা তো আমাদেরকে পেতেই হবে, কারণ এখান থেকে 18-19 যতগুলোই প্রশ্ন থাক না কেন, প্রত্যেকটা প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতেই হবে। এছাড়াও ট্র্যাডিশনাল জিকে থেকে অনেক প্রশ্ন থাকে। ট্র্যাডিশনাল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে প্রায় 30টা মতো প্রশ্ন থাকে, তাই ট্র্যাডিশনাল জিকেটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। আগের দিন আমার একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে আমি ট্র্যাডিশনাল জিকে কোথা থেকে পড়ি। তো তাদের উদ্দেশ্যে বলি যে ট্র্যাডিশনাল জিকে বা অন্য যে কোনো সাবজেক্ট আমি একটা বই থেকে পড়ি না। আমার বা আমার হাজব্যান্ডের মিলিয়ে দুজনের প্রচুর বই আছে, আর কয়েক বছরে আমি প্রচুর বই ঘাটাঘাটি করেছি। আমার যেটা যেইখান থেকে ভালো বলে মনে হয়, যে নোটসটা যেই বইয়ে ভালো থাকে, আমি সেই বই থেকেই পড়ি। আর শুধুমাত্র ট্র্যাডিশনাল জিকের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আমি ছায়া প্রকাশনীর রেলওয়ে চ্যালেঞ্জারের বইটা পড়ি। তার সাথে সাথে কার্তিক চন্দ্র মণ্ডলের একটা বই আছে, দুটো বই, এবং আরও কিছু বই আছে আমার কাছে ওরিয়েন্টাল পাবলিকেশনের। এই 3টে বই থেকে আমি ট্র্যাডিশনাল জিকে পড়ি। এছাড়াও কিছু কিছু টপিক আমি যেগুলো হচ্ছে কারেন্ট আপডেটের জন্যে, আমি সেগুলো ইউটিউব থেকে নোটস বানিয়ে লিখে নিই। তো এইভাবে আমি আমার ট্র্যাডিশনাল জিকে পড়ছি। আর ট্র্যাডিশনাল জিকের সাহিত্যের পার্ট থেকে আজকে আমি রিভিশন দেব বিশ্ববিখ্যাত কিছু গ্রন্থের হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র, যেমন হচ্ছে মিল্টন রচিত প্যারাডাইস লস্ট গ্রন্থের একটি চরিত্র, বাইবেলের একটি চরিত্র হচ্ছে অ্যাডাম, তারপর হচ্ছে অ্যালিস, এটা হচ্ছে লুই ক্যারল রচিত অ্যালিস ইন হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। এই বিশ্ববিখ্যাত কিছু গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্রগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষাতে আসে, তা এগুলো একবার রিভিশন দেব। আমার পড়া আছে, এগুলো অনেকবার আমি রিভিশন দিয়েছি, তাও একবার রিভিশন দিলাম। এবং তার সাথে সাথে রিভিশন দেবো আজকে আমি বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী, যেমন অমলা শঙ্করের সাত সাগরের পাড়ে, অভিনব বিন্দ্রা হচ্ছে আ শর্ট অ্যাট হিস্ট্রি, ইন্দিরা গান্ধী মাই ট্রুথ। এই আত্মজীবনীগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই আত্মজীবনীগুলোর ক্ষেত্রে একটা কথাই বলবো, এই বুকস অ্যান্ড অথর্স যেগুলো আছে সেগুলো ট্র্যাডিশনালি তো পড়বই, তার সাথে সাথে 2023 এবং 24-এর কারেন্ট অ্যাফেয়ার্সে যে বুকস অ্যান্ড অথর্সগুলো আছে সেগুলো একবার রিভিশন দিয়ে নেব। সাহিত্যের পার্ট থেকে এই দুটো টপিক রিভিশন দিয়ে আজকে আমি এখন রিভিশন দেব পুরস্কার ও সম্মান, বিশ্বের কিছু উল্লেখযোগ্য পুরস্কার এবং ভারতীয় পুরস্কার। পুরস্কারগুলো থেকে বিশেষ বিশেষ যে সমস্ত পুরস্কার আছে সেগুলো কত সালে দেয়া হয়, পুরস্কার স্বরূপ বা প্রাইস ভ্যালু কী সেটা পড়বো, তবে সবগুলো নয়, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো পড়বো। আর যে অবদানের জন্য দেয়া হয় আর কোথা থেকে দেয়া হয়, কোন দেশ দেয়, সেগুলো একবার পড়ে নেব। তো পুরস্কার এবং সম্মানের ক্ষেত্রে নোবেল পুরস্কারটা খুব ভালোভাবে পড়তে হবে। নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের নামগুলো এবং কত সালে পেয়েছে সেগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।